মজাদার এগ বিরিয়ানি রান্না করে বাবার বাড়ি গিয়ে কি দেখলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওতে আজকে কি হতে চলছে। এই তো তারপর আজকে কিন্তু এগ বিরিয়ানি রান্না করব। আর আজকে এগ বিরিয়ানিটা রান্না করছি হলো একদমই তাড়াতাড়ি রান্না করার জন্য, আর কোনো আয়োজন কিন্তু আমি করব না। এখানে কিন্তু চিকেন বিরিয়ানিটাও রান্না করতে পারতাম, কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে আমার অনেকটাই সময় লাগবে। সেই জন্য কিন্তু আমি চিকেন বিরিয়ানি রান্না করব না, আমি এগ বিরিয়ানিটাই রান্না করব, যাতে একদমই তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বাসায় কিন্তু অন্য কাজও আছে, সব কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ আজকে আমি বাবার বাড়িতে যাব, ওখান থেকে কিন্তু আমি গাজীপুর চলে যাব। সেজন্য কিন্তু সব কিছু আমার তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হচ্ছে। আমার রান্নাঘরের যত যা কিছু সরঞ্জামি আছে সব কিছু, তারপরে আমাদের বেডরুমের সব রুমের জিনিসই কিন্তু আমার ভালো করে গুছিয়ে নিতে হচ্ছে। আর আমি এগুলো যদি বাইরে ফেলে রেখে যাই তাহলে কিন্তু সব কিছুই নোংরা হয়ে থাকবে। কারণ 1 মাস পর আসবো, সেই জন্য এগুলো কোনো কিছুই কিন্তু যত্নে থাকবে না। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিব। আর এগ বিরিয়ানি রান্নাটা কিন্তু আমার দারুণ হয়েছিল, একদমই মজাদার হয়েছিল। শর্টকাটে রান্না করতে গেলে কিন্তু এগ বিরিয়ানি খুবই ভালো। তার জন্য এই তো পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গিয়েছে প্রায়। এখন এই যে পেঁয়াজ, রসুন বাটা এগুলোর সাথে আবারও পেঁয়াজ ভাজা হবে, সেই জন্য দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো কিশমিশ দিয়েছিলাম না, এখন কিন্তু এই যে কিশমিশ দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু এখনও ঘি দিই নেই, পরে আমি ঘি দিয়ে দেব। বন্ধুরা, ভয়েস দেওয়ার সময় চারদিকে শব্দ এসে উঠছে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। রাতে ভয়েস দিচ্ছি, তারপরেও কিন্তু চারদিকে শব্দ এসে উঠছে, করার কিছু নেই, কারণ তা না হলে আমার ভয়েস দেওয়ার টাইমই নাই। এই তো পেঁয়াজগুলো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব, তারপরে মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। এভাবেই কিন্তু আমি রান্নাটা করব। আর বন্ধুরা, এই এগ বিরিয়ানি কে কীভাবে রান্না করেন তারাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার এগুলো কষানো হয়ে গিয়েছে, মশলা পেঁয়াজ এগুলো সবই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু রান্নাগুলো করব। দেখে কিন্তু খুবই ভালো লাগছে এভাবে রান্নাটা। এই তো তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে একটু দুধ না দিলে কিন্তু ভালো হয় না, টেস্টি হয় না। সেই জন্য একটু দুধ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিব। এই তো আমার কিন্তু আর ঝোল লাগবে না, পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিয়েছি, আর কিছুই লাগবে না এর মধ্যে। এই তো তারপরে যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু ভালো করে কষা কষা করে রান্না করে তারপরে কিন্তু বিরিয়ানি ভাত আমি রান্না করে রেখেছি আগেই, তারপরে ওই ভাত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই তো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, কষা কষা করে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন এই যে অর্ধেকটা আমি উঠিয়ে নিব, কারণ পরে দিয়ে দিব, আর অর্ধেকটা কড়াইতে থেকে যাবে।
এর মধ্যেই কিন্তু আমি রান্না করা ভাতগুলো দিয়ে দেব। আগে ভাত রান্না করে নিলে কিন্তু ওই বিরিয়ানিটা খুবই ভালো হয়। এই যে দেখেন একদমই কিন্তু ঝরঝরা ভাত হয়েছে। আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। ওই দেখেন দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে ভাত। এখন কিন্তু তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যে এখানে উঠিয়ে রেখেছি ওটুকু কিন্তু পরে আমি দিয়ে দেব। আর বন্ধুরা একটু বলবেন, এই তো আমি ঘি দিয়ে দিলাম, যে আমার রান্নাটা কেমন হলো আপনারা একটু জানাবেন। আর বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকেই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। এই তো নাড়াচাড়া করে কিন্তু ভালো করে মিশিয়ে নিলেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে। ওই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো তারপর কিন্তু আমি এখন বাবার বাড়ি চলে যাচ্ছি। আমি একাই যেতে পারতাম, তার মধ্যে আমার হাজব্যান্ড বলে যে না, আমি দিয়ে আসি তোমাকে। আচ্ছা, মজাদার এগ বিরিয়ানি রান্না করিয়ে তারপর বাবার বাড়ি গিয়ে কি দেখলাম, এই তো তাহলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে যে কি দেখতে পেলাম। হ্যাঁ, চলে আসছি আমি বাবার বাড়িতে। এই তো রান্নাঘরে দই দেখতে আসছিলাম। এই তো আমার ঠাকুমার শ্রাদ্ধে দই দিবে, সেই জন্য কিন্তু এই যে আগের দিন বিকালে দই ভরে রেখেছে। এখন রাত 11টা বেজে গিয়েছে, এখন কিন্তু চেক করে দেখতেছে। আর এই জিনিসগুলা কিন্তু আমি একদমই নতুন দেখতেছি, কারণ দই ভরে কিভাবে সেটাও কিন্তু আমি দেখিনি, আর দেখতেও পারিনি। আগেই ভরে সারছে, আমি কিন্তু পরে এসেছি। ওই যে ঘোষ মশাই উনি কিন্তু দেখতেছে একটা কাঠি নিয়েছে, তারপরে যে পাত্রে দই ভরা হয়েছে ওই পাত্রটা কিন্তু টোকা দিয়ে দিয়ে দেখছে যে জমাট বেঁধেছে নাকি। ওনারা তো আবার বুঝতে পারে যে কীরকম শব্দ হলে বোঝা যাবে যে দই জমে গেছে। আর এইখানে যে লেপ কাঁথা দিয়েছে 18টা, আগে 17 ইঞ্চি পেতে দিয়েছে, তার উপরে কিন্তু লেপ কাঁথা 18টা দিয়েছে। এই তো এখন দেখলেন যে ভালো করে জমে সারে নাই, তারপরে বলল যে আর 10 মিনিট দেখি, তারপর আবার ঢেকে দিব। এই তো দেখেন কতগুলো খড়ি দিয়েছে উপর দিয়ে, মানে এর ভিতরে যাতে কাঁথা কাপড় কিছুই না যেতে পারে সেই রকমভাবে কিন্তু দেওয়া আছে। কত সুন্দর দেখা যাচ্ছে এই দইগুলো দেখেন, আমার তো দেখে একদমই ভালো লেগেছিল। আর ওই যে মাঝখানে যে ছোট ছোট পাত্র, ওইগুলো কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হবে। আর যারা একদম ঘনিষ্ঠ আত্মীয় তাদের বাড়িতে কিন্তু বড় পাতিলি দিয়ে দিবে, কারণ আমাদের জন্য কিন্তু বড় পাতিলি রাখা হয়েছে, আমরা বড় পাতিলি নিয়ে আসছি। এই তো উঠিয়েছিলেন, আবারও কিন্তু সব কিছু সুন্দর করে বিছিয়ে দেবেন। এই যে আগে 17 ইঞ্চি দিয়ে দিলেন, তারপরে কিন্তু কাঁথা কাপড় সব কিছু আবার দিয়ে দিয়েছে। এই তো পরের দিন সকালে আমি কিন্তু এই নদীতে স্নান করতে যাচ্ছি, অনেক দিন পর এই নদীতে স্নান করতে যাচ্ছি। দেখেন কেমন পাহাড়ের মতো, আমাদের এটা কিন্তু কালীগঙ্গা নদী। ওই যে ওপার, এপার থেকে ওপার দেখলে কিন্তু একদম পাহাড়ের মতোই লাগে। আমাদের এপারটা বেশি ভেঙেছে, আর ওই যে বালুর বস্তা ফেলে রেখেছে এখান দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। টাটা।